পুলিশ বাহিনীতে যোগদানের পরে এই পর্যন্ত আসলে নারী হিসেবে আমি কোনো বৈষম্যের শিকার হইনি। জেন্ডার ডিসক্রিমিনেশন যে ব্যাপারটা সেটা আসলে থাকে, যেমন আমাদের সারা বাংলাদেশে হাতে গোনা 2-3 জন ফিমেল অফিসার ইনচার্জ আছে। তো এটা আসলে আমার মনে হয় যে এটা কিছুটা বৈষম্য। আমার মনে হয় যে আমরা নারীরা তো আসলে পিছিয়ে নেই। পুলিশ ডিপার্টমেন্টে অনেক সাহসী নারী আছে যারা সফলতার সাথে দায়িত্ব পালন করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে নারীদেরকে এই ধরনের চ্যালেঞ্জিং কাজে নারীদেরকে সুযোগ দিতে হবে। আসলে সুযোগ না পেলে তো তারা আসলে এইসব পেশায় তাদের কর্মদক্ষতা দেখাতে পারবে না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আউটসাইড ক্যাডেট হিসেবে চাকরিতে পুলিশ বাহিনীতে যোগদান করি। তো আমাদের ট্রেনিংকালীন সময়ে আমি শ্রেষ্ঠ নারী ক্যাডেট হিসেবে আইএনএ মেডেল প্রাপ্ত হই। সফলতার সাথে আমি আমার ট্রেনিং সমাপ্ত করে আমি চাকরিতে যোগদান করি। চাকরিতে যোগদান করার পরে আমি বিভিন্ন সময় বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলাম। আমি এর আগে এ থানায় আসার আগে আমি কক্সবাজার জেলার ঈদগাঁও থানায় ছিলাম। তো সেখানে অনেক বিভিন্ন আমার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। ওখানে ম্যাক্সিমাম সময় ডাকাতি হতো, অপহরণ হতো। নির্দিষ্ট একটা জায়গা ছিল ভুমুরিয়া ঘোনা, ওখানে ম্যাক্সিমাম টাইমে অপহরণ হতো। ওখানে পাহাড় থেকেই অপহরণকারীরা এসে অপহরণ করতো। তো এর আগে কখনো কোনো পুরুষ অফিসার ইনচার্জ তারা কখনোই পাহাড়ে অভিযান করেনি আমার জানা মতে। তো আমি সাহসিকতার সাথেই বিশাল আমার একটা পুলিশের ফোর্স নিয়ে আমি সেখানে অভিযান পরিচালনা করছি। প্রায় 3.5 ঘন্টা আমি ওখানে অভিযান পরিচালনা করেছি। এবং এই সাহসিকতার সাথে যে আমি অভিযান পরিচালনা করলাম, তারপর থেকে আর কখনোই ওখানে অপহরণ ঘটেনি। তো আসলে এটা একটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। একটা নারী হিসেবে আমি দেখিয়ে দিতে চাই যে আমি পুরুষের চেয়ে কোনো অংশে কম না। মাদক হচ্ছে সব সমস্যার, সব ক্রাইমের প্রধান। মাদকের কারণে মানুষ টাকার অভাব বোধ করে এবং সেই কারণে সব অপরাধ হয়। আমার মনে হয় যে সব অপরাধের মূল হচ্ছে মাদক। তো আমি এখানে অনেক মাদকের মামলা গ্রহণ করেছি, মাদক উদ্ধার করেছি এবং মাদকের সাথে যারা জড়িত তাদেরকে আমি গ্রেপ্তারের আওতায় এনেছি। এমপি মহোদয় আছেন, তিনিও যোগদানের পরে তিনি এটা হাতে নিয়েছেন যে আমাদের এই মিরসরাই থানাকে মাদক মুক্ত ঘোষণা করবেন, কোনো মাদক থাকবে না। তো উনি আমাকেও পরামর্শ দিয়েছেন যে মানে মাদকের সাথে যারা জড়িত, মাদক যারা গ্রহণ করে, যারা মাদক বিক্রি করে, মাদক যারা কাছে রাখে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য। অপরাধগুলোর মধ্যে বিশেষ করে চুরি, ডাকাতি, ছিনতাই এসবই অপরাধ হয়। তো আমি আসার পরে আমি অনেক ঝামেলা ফেস করেছি। এখন আল্লাহর রহমতে কোনো সমস্যা হচ্ছে না। এলাকার জনগণের সহযোগিতা অনেক বড় একটা বিষয়। এলাকার জনগণকেও সচেতন হতে হবে। আমরা যারা কর্মজীবী নারী, তো পরিবারের একটা দায়বদ্ধতা থাকে, এটা আসলে আমাদের ম্যানেজ করেই চলতে হবে। দুজনে চাকরি না করে আসলে সচ্ছলভাবে পরিবার চালানো কষ্টকর হয়ে যায়। সেই ক্ষেত্রে আসলে আমাদের বাচ্চা কাচ্চার একটু সমস্যা হয়। আমরা যারা কর্মজীবী বাচ্চা কাচ্চাদের সেভাবে সময় দিতে পারি না। তো তারাও আসলে আত্মনির্ভরশীল হয়ে গিয়েছে। তারা জানে যে শুরু থেকে, জন্মের পর থেকে তারা দেখছে যে তাদের বাবা মা আসলে তাদেরকে সময় দিতে পারে না। আমার ভিতরে ছিল যে আমি একটা চ্যালেঞ্জিং পেশায় কাজ করব। আমাদের তো আসলে পুলিশ ডিপার্টমেন্টে যারা চাকরি করি আমরা, পাবলিকের সাথে আমাদের ইন্টারাকশনটা বেশি। তো অনেক নারীরা আছে, তারা আইনি সহায়তা জন্য অনেক নারী অফিসার ইনচার্জের কাছে এসে যেভাবে তারা তাদের ভেতরের কথাগুলি বলতে পারে, পুরুষ অফিসারের কাছে হয়তো তারা শাই ফিল করে, সবকিছু তারা শেয়ার করতে পারে না। তাদের ভেতরের যে কথাগুলি, তারা যে নির্যাতিত হচ্ছে, তাদের আইনি সহায়তার জন্য হয়তো কমফোর্ট ফিল করে না। তো নারী অফিসার হিসেবে আমি মনে করি যে নারীদের জন্য এটা অনেক বড় একটা কমফোর্ট জোন।